সন্দেশখালীতে বিজেপির সভার ৩ দিনের মাথায় একই মঞ্চ থেকে পাল্টা শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্দেশখালী বিধানসভার বয়ারমারি ক্লাব গ্রাউন্ডে আয়োজিত এই সভায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতারা। চলতি সপ্তাহের সোমবার ওই একই মাঠে সভা করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখান থেকে রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে একাধিক অভিযোগ তুলেছিলেন তারা। সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার একই জায়গায় সভা করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা এবং দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সহ দলের একাধিক নেতা। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অরূপ চক্রবর্তী বলেন, সন্দেশখালীর ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তার অভিযোগ, ঘটনাকে বিকৃত করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়েছে বিজেপি। তিনি দাবি করেন, গঙ্গাধর কয়ালের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই গোটা ঘটনার অন্য চিত্র সামনে এসেছে। সেই ভিডিওতেই নাকি স্পষ্ট হয়েছে যে ধর্ষণের মতো ঘটনা ঘটেনি, অথচ সেটিকেই পরিকল্পিতভাবে অন্য রূপ দেওয়া হয়েছে। অরূপ চক্রবর্তী তার বক্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান। তার দাবি, সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা হয়েছে। তিনি বলেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার রাজনীতি তৃণমূল কংগ্রেস মানে না। বাংলার মানুষ বরাবরই সম্প্রীতির পক্ষে এবং সেই ঐতিহ্যই রক্ষা করা হবে। সভা থেকে তিনি আরও বলেন, বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অথচ যারা বহু বছর ধরে বাংলায় বসবাস করছেন তাদেরই নথি দেখানোর জন্য লাইনে দাঁড় করানো হচ্ছে। তার কথায়, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, আজ যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাকেও হয়তো প্রমাণের জন্য লাইনে দাঁড়াতে হতো। এদিনের সভায় কেন্দ্রীয় ও বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতারা। অরূপ চক্রবর্তীর দাবি, কেন্দ্রীয় সরকার নানা প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের কাছে তার বাস্তব ফল পৌঁছায়নি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন বলে তিনি দাবি করেন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, 2024-এর পর বারবার এটা প্রমাণিত হয়েছে, সন্দেশখালীর আন্দোলন সেদিন বিজেপির ছিল একটা মিথ্যা আন্দোলন, এবং সে সময় আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলে এসেছিল এটা বিজেপির একটা গেম প্ল্যান। আজকে নয়, ঠিক পার্লামেন্ট ইলেকশনের পরে এটা প্রমাণ হয়েছিল। মায়েদের স্বীকারোক্তি, মায়েদের উপস্থিতি এবং আজকের নতুনভাবে প্রমাণ করালো সেদিন বিজেপির এটা ছিল একটা চক্রান্ত। সন্দেশখালীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে ছিল, আছে, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে প্রাক লগ্নে দাঁড়িয়ে আজকের এই জনসভা প্রমাণ করালো এই জেলার জয়ের রথটা শুরু হবে সন্দেশখালীর জয়ের মধ্য দিয়ে। আজকে মূলত ভারতীয় জনতা পার্টি থেকে বিভিন্ন নেতৃত্বস্থানীয় এবং সেদিন যারা সন্দেশখালী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ইভেন প্রধানমন্ত্রীর প্রতিবাদ সভায় বা জনসভাতে যারা উপস্থিত ছিল, সেই 5 জন প্রতিনিধি থেকে 3 জন আজকে 1000 কর্মী সমর্থক নিয়ে আজকে আমাদের এই মঞ্চে যোগদান পার্সেন্টেজ আমরা সুনিশ্চিত যে এই বিধানসভা আমরা 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ।